sorry, my words. I cannot bring my word. আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন, জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন। আমি মনে করি না বাংলাদেশে কখনো এরকম একটা সরকার আসছে যেখানে সকল রাজনৈতিক দল সবাই মিলে এই সরকারের পাশে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক মহল দাঁড়িয়েছে, জাতিসংঘ দাঁড়িয়েছে, সবাই। আমি মনে করি এটা জনগণের সরকার। এই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তো দূর চাপ দিলে নির্বাচন এতদিন আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করছি না। হ্যাঁ, শেখ হাসিনা বিরোধী। এখন কোন ইংরেজ সরকারকে কেমনে বাঁচাইতে হয়? ইংরেজ সরকারকে দেশের ক্ষমতা রাখতে হইলে এই দেশের উন্নয়নে, দেশের মানুষের স্বার্থে প্রয়োজনে নির্বাচন ঠেকানোর জন্য যদি প্রথম শহীদ হইতে হয়, আমি বিএনপির হাতে শহীদ হবো। যারা এখন নির্বাচন বলে ফালাইতেছে, লাফাইতেছে যে নির্বাচন দাও, তাদেরকে বলছি পাশার মধ্যে সিদ্ধ গরম ডিম দেওয়া হবে যদি 2030 সালের আগে কোনো নির্বাচন চায়। এই ডক্টর ইউনূস দেশটাকে উন্নত করবে, সারা বিশ্বের কাছে একটা বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ করবে। এরপরে 2030 সাল পর্যন্ত অপেক্ষা করো। এই 15 বছর সহ্য হয়েছে, এখন আর 5 বছর সহ্য হয় না, 5 মাস সহ্য হয় না। পাগলে এসে কাছে নির্বাচন দাও। বেশি নির্বাচন চাইলে পাশার মধ্যে সিদ্ধ গরম ডিম দেওয়া হবে। আপনারা এই নির্বাচন না করে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করুন। হাসিনার সরকার উন্নয়ন করেছে, উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে। কিন্তু বর্তমানে আমি বেশ কিছু খোঁজ খবর নিয়ে যা দেখতে পেলাম, গত 8 মাসে, 7 মাস বা 7.5 মাসে এই সরকারের আমলে তেমন কোনো বাহ্যিক মানুষের চোখে পড়ে তেমন কোনো দুর্নীতি হয়নি। এবং এই রোজার মাসে দ্রব্যমূল্য নাগালের মধ্যেই আছে। চালের দাম একটু বেড়েছে, যেহেতু মানুষ চালের উৎপাদন তেমন করেনি। গত বছর বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে। একটা গভর্নমেন্ট না থাকলে একটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে চলে, কিন্তু আমরা গণতান্ত্রিক সরকার বলতে বুঝি যেটা ভোটের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু একটা ভোটাধিকার সরকারের চেয়েও তো আমরা ভালো অবস্থায় আছি এখন। হ্যালো, আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু হাসিনার দিকে একটু তাকান। বিএনপি গত 16 বছর একটা বালু ট্রাক সরাইতে পারে নাই, আর এখন এরা এসে নির্বাচন করে। আপনার মনে আছে সাগর ভাই? সাগর ভাই, আপনি কথা সম্মান নিতে জানেন। সাগর ভাই দেখেন, এদের ব্যবহার দেখেন। শেখ হাসিনা কান্না করে মেট্রো রেল ভাঙার জন্য, যে ছাত্র জনতা মেট্রো রেল ভেঙে দিয়েছে। আর ডক্টর ইউনূস কান্না করে তার নিরীহ মানুষের জন্য। একটা মানুষের জীবনের চেয়ে কি মেট্রো রেলের দাম বেশি হয়ে গেল? বা সাধারণ মানুষের জীবনের চেয়ে কি মেট্রো রেলের দাম বেশি হয়ে গেল? যে মানুষের জন্য কান্না না করে মেট্রো রেলের জন্য কান্না করেছেন তিনি। চাইলেই এখন 1000টা মেট্রো রেল বানানো সম্ভব, কিন্তু চাইলে কি একটা প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব? এই যে ছাত্র জনতার 1000-2000 লোক যে 24 আন্দোলনে মারা গেল, শেখ হাসিনা অর্ডারের নির্দেশে হত্যা করা হলো, শেখ হাসিনা কি পারবে একটা প্রাণ ফিরিয়ে দিতে? কিন্তু এখন চাইলে কিন্তু অনেকগুলো মেট্রো রেল বানানো সম্ভব। এই লোক দেখানো, কান্না করার জন্য বিখ্যাত শেখ হাসিনা। মানে মেট্রো রেল ভেঙে ফেলেছে, কি একটা কান্না। আর মানুষ, মা বাবাদের সন্তান হারিয়েছে, তার জন্য কোনো অনুতপ্ত নাই, কোনো ক্ষমা নাই। আজকে দীর্ঘ 7 মাস হয়ে গেছে, তবুও অনুতপ্ত হয় না।
এই সাধারণ মানুষের কাছে ক্ষমা চায় না। কি একটা অহংকারী মেয়ে রে বাবা।